প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 1, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতে পাচ্ছ এটা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রশ্ন প্যাটার্ন। সময় থাকবে 1 ঘন্টা, পূর্ণমান থাকবে 30 মিনিট। আমরা প্রশ্নটা একটু বড় করে দেখি। এ দেখো, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এখানে 1 নম্বরের প্রশ্ন, বন্ধনীর ভিতরের সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। এখানে 4টি প্রশ্ন আছে, 2 মার্ক করে। বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এভাবে। তারপরে 3 হচ্ছে সঠিক বর্ণ বসিয়ে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। 5 হচ্ছে নিচের শব্দগুলোর অর্থ লেখো। 6 বিপরীত শব্দ লেখো এবং 7 সঠিক শব্দ বসিয়ে বাক্য দুটি লেখো এবং 2টি যোগের কথা মিলিয়ে নতুন শব্দ গঠন করো। তারপরে 8 অর্থ বুঝে বাক্য গঠন করো এবং 9 আর কি, আর 10 হচ্ছে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর। তো আমরা এক এক করে প্রশ্নটি টোটালি দেখে নিলাম। এখন আমরা প্রশ্নের উত্তরগুলি দেখব। তো প্রশ্নের উত্তর যদি আমরা দেখি, প্রথমে পূর্ণাঙ্গ প্রশ্নটা এক নজর দেখে নেই। এ হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্ন। সরাসরি 1 নম্বরের প্রশ্ন আমরা উত্তর দেখব, ঠিক আছে? তাহলে 1 নম্বরের প্রশ্ন যদি দেখি, তো 1 নম্বরের প্রশ্নে কী আছে? 1 নম্বরের প্রশ্ন আছে, আশা দাদা আজ কলকাতা না ঢাকা থেকে এলো? আমরা উত্তরটা যদি দেখি, দেখব যে আশা দাদা আজ ঢাকা থেকে এলো। কারণ তোমার এটা সহজ পাঠের পাঠ্যাংশে আছে, আশা দাদা আজ ঢাকা থেকে এলো। লাইনটি আমি সরাসরি তোমাদের বোঝার জন্য তুলে দিলাম। তাই সঠিক উত্তর ঢাকা। হাঁসগুলো না বকগুলো ভেসে ভেসে করে কোলাহল। আমরা উত্তর যদি বলি হাঁসগুলো, কারণ কবিতায় বলা আছে হাঁসগুলো ভেসে ভেসে করে কোলাহল, ঠিক আছে? তাই উত্তর হবে হাঁসগুলো। আমরা দেখে নিলাম 1-এর 2। এবার আম পাতা না কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে। আর পরে যেটা, সকালবেলায় গরু দই বিধু গোয়ালিনী না বুড়ি দাসী? আমরা উত্তরটা দেখে নেই। উত্তর প্রথম হচ্ছে আম পাতা না কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে ও কচু পাতা, কারণ শরতের সকালে কচু পাতায় শিশির বা হিম জমে টুপটুপ করে পরে। সকালবেলায় গরু দই বিধু গোয়ালিনী বুড়ি দাসী? উত্তর হবে বিধু গোয়ালিনী, কারণ কবিতা আছে বিধু গয়েলানি মায়ে বয়ে সকালবেলায় গরু দই। অর্থাৎ এটাও সহজ পাঠ থেকে নয়। তাহলে আমরা 1 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নিলাম এবং 2 নম্বর, বন্ধনী থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে। যেমন এটা ঝমঝম, পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে, এটা চকচক করছে। এখানে চকচক, আকাশের তারাগুলো ড্যাশ করছে, আঠা লেগে হাত ড্যাশ করছে এবং ড্যাশ করে বৃষ্টি জল পড়ছে। আমরা উত্তরগুলি যদি দেখি, পিতলের ঘটি মাজার পর চকচক করছে, তাহলে উত্তর হবে কি? সম্পূর্ণ বাক্য, পিতলের ঘটি মাজার পর চকচক করছে। এরপরে ব্যাখ্যাটা যদি বলি, মাজার পরে পিতল উজ্জ্বল হয়ে যায়। এরপর আকাশের তারাগুলো ড্যাশ করছে, মিটমিট করছে, কারণ সম্পূর্ণ বাক্য হচ্ছে আকাশের তারাগুলো মিটমিট করছে, রাতে তারা মিটমিট করে জ্বলে কারণে। এরপর পরে প্রশ্ন, আঠা লেগে হাত ড্যাশ ড্যাশ করছে এবং ড্যাশ করে বৃষ্টির জল পড়ছে। আমরা উত্তর যদি দেখি, চটচট করছে, আঠা লেগে হাতে আঠা চটচট করছে, ড্যাশ করে বৃষ্টির জল পড়ছে, ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে। এরপর পরের প্রশ্ন আমরা 3 নম্বর, সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো ড্যাশ পি ড্যাশ বার। তাহলে আমরা যদি ড্যাশ র গোশ, তারপরে কা ড্যাশ, তারপরে কো ড্যাশ। আমরা উত্তর যদি দেখি এক করে, এই প্রশ্নে পরিবার, অর্থাৎ উত্তর হবে পরিবার। তারপরে দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ গোশ, অর্থাৎ খরগোশ, উত্তর হবে খরগোশ। তোমরা এভাবে উত্তরটা দিয়ে দেবে। এরপরের প্রশ্ন 4 নম্বর, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। পরে পি, অর্থাৎ পিঁপড়ে। তারপর বাকি যেটা আছে কাকা ড্যাশ তুয়া, অর্থাৎ কাকাতুয়া। তারপরে হচ্ছে কোকিল। হ্যাঁ, আমরা এরপরের প্রশ্ন দেখব এলোমেলো বর্ণগুলো সাজিয়ে। যেটা প্রথম এলোমেলো হচ্ছে পিঁপড়ে, দ্বিতীয় হচ্ছে মৌমাছি, তৃতীয় হচ্ছে বাগান এবং চতুর্থ হচ্ছে গামছা গামোছা। অর্থাৎ এভাবে তোমরা 4 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারবে। এবার 5 নম্বর, নিজের শব্দগুলো অর্থ লেখো। কোলাহল এবং আঙ্গিনা। হ্যাঁ, তো কোলাহল হচ্ছে অনেক মানুষের একসঙ্গে হইচই বা শব্দ, দ্যাট মিনস হইচই সহজ অর্থ। আর আঙ্গিনা হচ্ছে বাড়ির উঠোন, ঠিক আছে? পরের প্রশ্ন 6 নম্বর, বিপরীত শব্দ লেখো। শহর সাদা, বিপরীত শহর হচ্ছে গ্রাম এবং সাদা হচ্ছে কালো। হয়ে গেল 6 নম্বরের প্রশ্ন। এবার 7 নম্বরের প্রশ্ন, মাছ জলে থাকে তাই এদের বলে ড্যাশ প্রাণী। মাছ জলে থাকে তাই এদের বলে জলজ প্রাণী, ঠিক আছে? তারপরে আমরা যদি বলি, আমার মাথায় ঝুঁটি, বড় বড় লেজ, রঙিন পালক গোয়া, গোজা, আমি হলাম ড্যাশ, আমি হলাম ময়ূর। ওই যে দেখো উত্তর, আমার মাথায় ঝুঁটি তোমাদের বইয়েই আছে কিন্তু, বড় লেজ, রঙিন পালক গোজা, অর্থাৎ ময়ূর। পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর, দুটি যোগের কথা মিলে নতুন শব্দ। জ গ ফল, অর্থাৎ আমরা এখান থেকে জল লিখতে পারি, ঠিক আছে? আমরা উত্তরটা একটু দেখে নেই। জয়ের জ, আর ফল, অর্থাৎ ফলর মধ্যে ল, অর্থাৎ জল। দুটি অংশ থেকে সঠিক বর্ণ মিলে জল শব্দটি গঠন করা হয়েছে। এরপরে
শাক মাথা, হ্যাঁ, মাথা, এই যে মা, আমরা কথা এটাও লিখতে পারতাম কথা, কারণ দুটো থেকে আলাদা করে নিলে মাথা হয় না, মাথা তো একটাই রয়ে গেল। তোমরা একটু ঠিক করে লিখবে কথা, হ্যাঁ। এই তারপরে পরের প্রশ্ন সঠিক, পরের প্রশ্ন হচ্ছে তোমার বাটি আছে, বাটি আর শাড়ি, তাহলে শাড়ি অর্থাৎ এটাও কিন্তু এক হয়ে গেল। তাহলে আমরা এটাকে লিখতে পারি বাড়ি, বাড়ি লিখতে পারি ব আর এর সাথে র, রয় দিয়ে রস্যি বাড়ি। মাসি এবং পথ, এটা থেকে আমরা লিখতে পারি শিব, অর্থাৎ ছয় রস্যি প শিব, এভাবেও লিখতে পারি। পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর, অর্থ বুঝে বাক্য গঠন। মাছ নাশ হয়, এটা হয় না, মাছ সাঁতার কাটে, এভাবে আমরা বলতে পারি মাছ সাঁতার কাটে, ঠিক আছে। অর্থাৎ মাছ জলে থাকে, এটাও বলতে পারি। তারপরের প্রশ্ন, আমি পাহারা কাটে, এটা হয় না, আমি পাহারা দেই। পাহারা কাটে সঠিক না, তার সঠিক উত্তর আমি পাহারা দেই। এরপর প্রশ্ন, কুকুর, কুকুর ধোয়া করে, কুকুর ঘেউ ঘেউ করে, হ্যাঁ। তারপরে চাল সাঁতার দেয়, চাল, চাল উত্তর হবে হলো মাছ সাঁতার দেয়। এই ছিল তোমার এই প্রশ্ন। এরপর সর্বশেষ 10 নম্বরের প্রশ্ন, বাবার বাবাকে তুমি কি বলবে ডাকবে? আমার বাবার বাবাকে আমি দাদু বলে ডাকবো। হাসানের বাড়ি কোথায়? তোমার পাঠ্যাংশে আছে, হাসানের বাড়ি নদীর ধারে। এরপরে আমরা যদি দেখে নেই, পাখির ডাকে ভোর হলো, চারিদিক সোনালি আলো, সবাই ঘুম থেকে উঠে দাঁত মাজে, হ্যাঁ, চোখ মুখ ধোয়, খাবার খায়, ছোটরা লেখাপড়া করে, বড়রা কাজে যায়, হাসানের বাড়ি নদীর ধারে। এই দেখো, এই লাইনটা থেকে তোমরা উত্তরটা পেয়ে যাবে। এরপর পরের প্রশ্ন, ছোট নদীতে কোন মাসে হাঁটু জল থাকে? ছোট নদীতে বৈশাখ মাসে, হ্যাঁ, ছোট নদীতে হাঁটু জল থাকে। কারণ এর প্রমাণটা যদি বলি, সরাসরি কবিতার লাইনে আছে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। খালে বক কী ধরে? তাহলে খালে বক মাছ ধরে। আমরা যদি উত্তরটা বলি, বক মিটমিটিয়ে চায় আর মাছ ধরে, এই লাইনটা তোমার আছে। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আন্তঃপাদ্য। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই वीडियोस পর্যন্ত, बनाने ধন্যবাদ हैं সবাই। फिल्मोरा है ना।